على آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলিজার টুকরা মোল্লাবাজার জামে মসজিদ ও নুরানী মাদ্রাসা কর্তৃক আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিল রামপুর কোম্পানিগঞ্জ নোয়াখালী আজকের এই বিশাল জনসভার এই তাফসির মাহফিলের সম্মানিত সভাপতি মাটি মানুষের হৃদয়ের স্পন্দন তরুণদের অহংকার ব্যারিস্টার আব্দুল্লাল মাহমুদ মাসুদ ভাই প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ বিশেষ আলোচকবৃন্দ পর্দার আলের আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁকফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা মিডিয়ার ভাইয়েরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধর্মের আমার ভাই বোনেরা যারা বাংলা ভাষাভাষী আমার অনুষ্ঠান লাইভে দেখছেন প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার শুকরিয়া তানপুরি আলহামদুলিল্লাহ এই কথা বোঝা যাচ্ছে তো আলহামদুলিল্লাহ তো যেহেতু রাত অনেক হয়ে গেছে বেশি দেরি করাবো না অল্প সময়ে আপনাদেরকে কিছু ইমানের কিছু জজবা দিয়ে আমরা শেষ করব আপনারা ধৈর্য হারা হবেন না আশা করি আম্মাজিরা যারা আছেন একটু বসেন লাভ হবে ইনশাল্লাহ আর যদি পৃথিবী এই অবস্থা থাকে তাহলে মাহফিল হবে নতুবা এই মাহফিলই শেষ মাহফিল যে কোনো মুহূর্তে তৃতীয় মহাবিশ্বযুদ্ধ হওয়ার সম্ভাবনা আর তৃতীয় মহাবিশ্বযুদ্ধ হামলা না হলেও আল্লাহর পক্ষ থেকে পৃথিবীর টেম্পার শেষ 14 সালে প্রথম যখন হজে গেলাম মরুভূমিয়ে দেখলাম সৌদি আরব দুই নয়নে না দেখলে ওয়াজ বুঝবেন না এখন প্রতিবারে যাই এবারে দেখলাম পুরো আরব ভূখণ্ড সবুজের সমারোহ পাখির কিচির মিচির প্রত্যেকটা পাহাড়ে ঘাস কাশফুল বন বাদর হয়ে গেছে নবীজি 1500 বছর আগে সিগন্যাল দিয়েছেন লা তাকুমু সাআতু হাত্তা তাউদা আরদুল আরবে মুরু জাওয়ান হারা রাওয়াহুল বুখারী আপনি গুগলে লিখলে হাদিসটা পেয়ে যাবেন এখন শেরে তিন ফা দেওয়ার ওয়াজের কোনো সুযোগ নাই এখন সব কথা দলিল রেকর্ড হচ্ছে একটু ভুল কইও গিরা শেষিয়ে লাগবে পাবলিকে সব কিছু সুদ এই হচ্ছে আপনি এখানে আসবেন মোল্লাবাজার তামাম পৃথিবীর বড় হুজুর হজরত গুগল হুজুর মোল্লাবাজার আনে চান্স দিলে বাংলা বাজারের দিক থেকে গুগলে দেখাই দিবে দারুণ একটা মহিলা খলিফ আছে এত সুন্দর ইংরেজি কয় আর আমার ব্যারিস্টার মাসুদ ভাই কি কয় ফুললি 100% ফোনেটিক্স ঠিক কয় 1000 meters pointed aside is a small satire হিতির কথা রে ভাই এত সুন্দর লাগে রে ভাই হিতি জানি কত ডকের আয় তো তখন কইছি তোরা বেকি মিলি আরে বিয়ে করে দে কথা ঠিক কিনা পর্যন্ত দেয় উমাগো কি আসানক দুনিয়ায় মানে খেলা শেষ পৃথিবীর যার রহমত আছে দি দিছে আল্লাহ একটা ডালে দিতে আছে আসলে পৃথিবী আর লোড নিতে পারে এটা যত দেশে গেছি 20 তলা 30 তলা বিল্ডিং মানে কি পৃথিবী তো আরো 30 পৃথিবী উপরে তো পৃথিবী কিতা করবো এল্লা লাড়া খাওয়াইব ভূমিকম্প কাছাকাছি ঢাকা হবে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ কবরস্থান এখন হাসির মতো কথাটা লাগে আর কি কথা ইডে হ্যাঁ 2 মাস আগে হইলো নেপাল এর 15 দিন পরে চীন উত্তর পশ্চিম এই সীমান্ত প্রদেশে চীনে -14 ডিগ্রি তাপমাত্রা -14 মানে আপনি ফেসাব করবেন এখান আপনার হোর বাড়ি ফেসাবের আপনার হোর বাড়ির হে সাইডে দিয়ে এলো মানে বরফের রড বার হইতে আছে মাইনাস থুতু নিক্ষেপ করবেন বরফ আর 10 দিন আগে হইলো কোথায় জাপান কোথায় রিক্টার স্কেল কত 7.5 কল্পনার জগতে আসেন 7.5 যদি এই বাংলার জমিনে হয় ভাই শুনে কিছু কিচ্ছু নেই আমি হাসি পাই রড কোম্পানিরা আমাদের বসুরাট অ্যাড দিয়ে দিছে রডে গিরা লাগায় ও সাধারণ নমনীয়তা শিখর থেকে শিখরে জন্ম থেকে প্রজন্মে আল্লাহ কয় ইডি করসকে তুই বাঁচবি তোর জন্ম থেকে প্রজন্ম তোরও সব শেষ ইয়ে লাগবে আর প্রায় ভূমিকম্পগুলো ভোরবেলা ধরে
সে সময় মানুষের আদা ল্যাংটা হাওয়ান যায়। আমার এসে ওসি শাহাদাত ভাই এই বড় বড় অপারেশন নেবো ভোরবেলা, নজরুল ভাই আসেনি? আর নজরুল ভাই কি গেছে কেন? আমার পুলিশ নজরুল ভাই কনমই খোদার কাটা এনদি কাছে বাড়ি গেল কে ছুটি তো কাটাইছে আর ভাই বলে। আচ্ছা যাক, আল্লাহ আমার বাইরে কবুল করো কোন আমিন। এ ভোরবেলা ধরব শেষ আর কি। তো পৃথিবীর অবস্থা আসলে ভালো না। তাম পৃথিবীতে আমদানি রপ্তানি প্রায় সীমিত আকার হয়ে গেছে। নিজের তো হয় না বেশপগত উত্তরণের পথ আল্লাহ জিকির কোরআনের দিকে আসা, নিজের হাতে নিজে কিছু উৎপাদন করা। আপনারা দিব কি? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেখ। তো যা হোক, ওইদিকে আর যাচ্ছি না, সংক্ষেপ ভাবে বলি। এই পর্যন্ত যে কোম্পানিগঞ্জ পর্যন্ত যে ইসলামটা আসছে, প্রায় আকাশপথে এই জায়গা পর্যন্ত আইলে 5200 কিলোমিটার এই মক্কা মুকাররমা থেকে, আর স্থলপথে আরো বেশি হবে, প্রায় 8-9 হাজার কিলোমিটার। এতটুকু আসতে এই পথটা কত কোটি মানুষ শহীদ হয়ে গেছে, কত হাজার কোটি কোটি টাকা দান সাদাকার ফর ইসলামটা আমরা এখানে পাইছি। কথা কি বুঝতে পারলাম? আমরা তো 10 টাকা দিয়ে হুরকি নিয়ে এলানের ওলাইন ব্যাগ লেগেছে, তুই 10 টাকা আরেক দিকে ইরি দিস। এই পর্যন্ত আল্লাহর নামটা আসতে কত হাজার নবী শহীদ হয়ে গেছে, কত হাজার নবীরে করাত দিছে রিয়েলেছে, জাকারিয়া আলাইহিস সালামের ফাইল করিয়ে এলেছে। উনি কব মরিজের দুঃখ হয়েছি, 999 ফোন আছে খবরদার, কইবা নবুয়তি ক্যান্সেল, মারছিল আওয়াজ নাই। উম্মতে সিরিয়ালেস নাউজুবিল্লাহ কয় না, এটা নেটের কারণে কথা কইলে আশ্বস্তরা। একটা নবীরে সিরিয়াল অন মানে আর পৃথিবীটা থায়নি। বনি ইসরাইল 70,000 পয়গম্বরের মারিয়ে লেছে, হত্যা করিয়ে লেছে নাউজুবিল্লাহ কাল সকালে। কেমন? তাইলে নবী যদি 70,000 মরে শহীদ হয়, তাইলে কত কোটি মানুষ এই পর্যন্ত শহীদ হই আমরা আল্লাহরে পাইছি। আজকে এই দিন পর্যন্ত আমরা কোনোদিন ইমানের পরীক্ষা দিছিনি? হ্যাঁ, তুই শুধু হতা তৈরি কত নামাজ পড়বি, এটাও হারস না, কত সুন্নত তরিকায় চলবি, এটাও আলসি লাগে। তা আল্লাহ তোর জান্নাতটা প্যাকেট করে দিব, হাঁদাচ্ছা আল্লাহ আর আলসি লাগে কেন হাঁদাইতাম। আচ্ছা তো ঠিক আছে, তোরে তোলা দিয়ে হাঁদাই, আমরা কইছি তোলা দিতেন, আজ যে সময় মন চায়। এমন গাদ্দার হইস তোরা, এমন নষ্ট হইস, বিশ্ববাসীর এমন একটা দৃষ্টান্তমূলক শাস্তি আল্লাহ দিব। এই পর্যন্ত বিশ্বে এত লোক আর হয় নাই, 1000 কোটির মতো মানুষ। 52 রাষ্ট্র যুদ্ধ চলার লাগছে, কমানি শুরু কর। আর বিশেষ করে হোলা করে মারিয়ালার মাইয়ার বাহার দুঃখে, আল্লাহ তো দুঃখ থেকে মনাত যায়। মাইয়ার বাহারা হোলা করে দামে দেয় না, দেয়নি? জিজ্ঞা আঙ্গ মোল্লার বাজার বসুনাথ, যে মাইয়ার বার মাইয়ার ঢকের 6 ফুট লম্বা, বুঝতি হেতে সিগারেট যেভাবে টানে বাংলা বাজার, ওই দেশে এখনো বান্দির পুত্রে পাত্তা দিনি। কত ছেলে না আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়, আমি পাত্তা দিই না। এরকম সিটিং মাইয়ার বাপ বর্তমানে আমার মাহফিলে সাদুর গাদ দেই না, নাই রে মাসুদ ভাই। আমি খেয়াল করছি অনেক ডগের হোলান রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। ইউক্রেন তো 5 লাখ সৈন্য গেছে গা, হোলা শেষ, মাইয়া খানজিত ধরি বেশি এবার আইয়ের হেদিন হোলার গদ্দি বিপদ আছে, সৈন্য মৈন্য অ্যাক্সিডেন্ট ব্যাগ। আর মা বোনের কাছে তো আজরাইল আলাইহিস সালাম ফালাই কিনলে কই টিরবিনি, হারাহারি লাগলে জামাইবো, কুত্তে হয় মরলে বুঝবি রে, মরলে বুঝবি। এই ডরে আজরাইল আলাইহিস সালাম দায় মরে না, ভাইয়ের মাছ আসি বেগ করে বাঁচি রয়েছে অন। আজ 30 বছর মরণের কিনে দিও নেই, 5000 মরে গেছে আরো 30 বছর আগে, গুলে পর্যন্ত কবর হারা করে গেলেছে। এই মাছ আসির ধমকে তাকে অয়াত বেশি, আরো বাঁচক। তো এটা কেন বললাম? মাইয়ার বারা ছেলেদেরকে আদর করিয়েন, সমাজটারে জেনাটা বাঁচা। মাসুদ ভাইরা যে মামলাটা প্রিজাইড করে ঢাকা শহরে মাসে 4000 বিয়া মাঙ্গের, থামাইব কি? কুমিল্লা কোর্টে আমি প্র্যাকটিস করছি, জাস্টিসে কয় দোনো পক্ষের উকিলের আনি নথি উঠতে জাস্টিস নিচের দিকে, আবু সাইদ সাহেব সম্ভবত নাম বিচারক। এবার ওনারা দেয়া জানা নথি, দোনো পক্ষের উকিলের ডাক দিব, কি কয় সে কেন মামলা করে? স্যার কি কয়? মামলায় 14 বছর করে আপনারা কিতা করেন, মিলাই দেন না দোনো পার্টিরে। তো এখন তোরা যে নষ্ট হয়ে যাচ্ছে, কি করবো তো করে? ছেলে মেয়েরে মোহাব্বত করে বিয়ে শাদী করা, কালকেরও গ্যারান্টি নেই পৃথিবীটা, জিনা থেকে বাঁচা।
একজনের জিনের কারণে পুরো রাষ্ট্রটা তলায় যাব, খাদ্য সংকট দেখা দিব। অফেন চলতে আছে। মাগো কি আচানক জগতে গো আইসি, মাগো শরীফ পে আড়ের হাতে শরীফ হইতো। আয় শরীফ রে কইছি, শরীফ তোর আল্লাহ দয়, তুই শরীফ আর দুঃখ নাই, তোর বিসি দিনও কাতে আয় নাসা গবেষণা সেন্টারে হাঁটাই। আমার কথা কয় না। আমি ডাক দি কইলাম, শামসুল ইরফান, শামসুদ্দিন, শামসুর রহমান রে, তুই শামসুর নাহার হ, আমার দুঃখ নাই, তোর আল্লাহ দয় লাগে, তোর দনগা বিসি দে। এটার মতো শ্রেষ্ঠ জালিয়াতি পৃথিবীতে আর নাই। আল্লাহ জেন্ডার বানাইছে দুইটা। কয়টা? দুইটা জেন্ডার। আল্লাহ জি খালাকাজ যাকারা ওয়াল উনসা, তিনি সে মহান আল্লাহ যিনি তোমাদেরকে নারী পুরুষ সিস্টেমে বানাইছে। এক নারী পুরুষকে দেখলে যে আকর্ষিত হয়, বিকর্ষিত হয়, আন্তরিকতা লাগে, এটা আল্লাহর দান। পুরুষেও নারী দেখলে যে আকর্ষণ, সেটা আল্লাহর সৃষ্টি। তবে এটা এনজয় করতে হবে তরিকায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু। এই কথাটা আমার মোল্লা নাজিম ভাই বলছে, আমি শুনছি, দৌড়ে চলিয়েছি আমি, আমার ভাইয়ের কষ্টটা দেখে আমি কিছুই খাই না। তো এই যে আল্লাহর তরিকা, আকর্ষণ, ওলা বসুরাট কলেজও যায়, মাইয়া দেখলে হুন্ডা চলো হয়ে যায়, হুন্ডা এমনি কাটতে যায়, মায়েরা দুরুমে বেদব মেয়ে আর আফু এরকম করেন, আপনাদের ভাইয়া নাই, এরকম রাগ হচ্ছেন কেন? আমরা আপনাদের ভাইয়া, তো আমরা ভাইয়া পার্টির লোক। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। এই ভালোবাসা দিছে কে? মানুষের জীবনকে সুশোভিত করা হয়েছে, নারীর জীবনকে পুরুষের, পুরুষের জীবনকে নারীতে, এই ভালোবাসা প্রেম প্রীতিডোর বন্ধন দিয়া। তাহলে জেন্ডার কয়টা? হিজলা নামে কোনো জেন্ডার নাই। হিজলা কেন হয়? আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাআলা ফাতুল বারীতে বলছেন, যদি আপনি সহবাসের দোয়া না পড়েন, তাহলে আপনার ওই জন্মযন্ত্রে এই বৃচ্ছচোরা, তারপরে পর্দা আবরণ দিয়ে আপনার লগে সহবাসে অংশগ্রহণ করে। আল্লাহুম্মা জান্নিবনি ওয়া জান্নিবাশ শাইতান ফীমা রাযাকতানা, এটা না পড়লে তখন বীর্যটা জায়গা মতো যাবে না, পূর্ণাঙ্গ সৃষ্টি হবে না। এই জন্য হিজলা হয়। হিজলা হওয়া দোষের কিছু নয়। হিজলা ভাই বোনেরা যদি নামাজ পড়ে, রোজা রাখে, ঈমান আনে, তারা জান্নাতে যাবে। তবে তারা যদি ছেলের আকৃতি বেশি ধারণ করতে চায়, জায়েজ আছে, তাহলে তারা ছেলে হিসেবে ফরায়েজ পাবে। তাদের জন্ম মৃত্যু জানাজা সব ছেলে সিস্টেম হবে। যদি মেয়ের আকৃতিতে ধরতে চায়, মেয়ে সিস্টেমতে থাকতে পারবে। ওইভাবে সম্পদ বন্টিত হবে ইসলামের আলোকে। আর এখন এই হিজলার তৃতীয় জেন্ডার, চতুর্থ জেন্ডার শুরু হয়ে গেছে, শরীফ পাবেলে শরীফ হয়ে যাইব। এগুলি আল্লাহর সামনে মন শেখ, এন্নিলা উদাল্লিয়ান নাহুম ওয়ালা আমুরান নাহুম, তারপর ওয়ালা বাত্তি কুন্নাল আজানাল ওয়ালা ইউবাদ্দি কুন্না খালকাল্লাহ। আল্লাহ, আমি তাদেরকে পথভ্রষ্ট করব, আপনার সৃষ্টিতে বিকৃতি আমি ঘটাবো। আমি তাদেরকে বলবো লামা তাকিদ বা নুনু তাকিদ সকিলার দার ফাইলে মুস্তাকবেলে মারুফ দি বলছে। প্রিয় বন্ধুরা, তো এগুলো হচ্ছে বড় খারাপ কাজ। চতুর্থ জেন্ডার নাই। তোরা যারা পুরুষ, তোরা তো হিজ লই গেছ। হিজলার ভোটে আছে 856 বাংলাদেশে। ও মাগো, হিজলা কাড়াইলে 22,500 ভোট হয়। আল্লাহ এই জাতিকে হিজলা হওয়া থেকে বাঁচান। কেন মাসুদ ভাই ঠিক আছে, হিজলা কাড়াইলে এত 22,500 ভোট দিতে, আয় হায় রে আল্লাহ তোর বেশি গুলি এলে। এই লুত আলাইহিস সালামের সময় এই পুরুষে পুরুষে এই লেওয়াতাত করতো, মহিলা মহিলা করলে সমকামিতা মুআসাত, পুরুষে পুরুষে করলে লেওয়াতাত, নারী পুরুষে অবৈধভাবে করলে জেনা, আর বিয়ের মাধ্যমে করলে হচ্ছে নিকাহ, বৈধ। এটাই আল্লাহ এবং রাসূলের সুন্নাত। আল্লাহু আকবার। আল্লাহ জাল্লা শানু এই জিনিসটাই পয়গম্বরদের মাধ্যমে শিখাই দিয়েছেন। আল্লাহ নিজে বিয়ে পড়াই দিয়েছেন আদম সফিউল্লাহর কে জান্নাতে আম্মাজি হাওয়া আলাইহিস সালামের সাথে। পড়ি আমিন। লুত আলাইহিস সালামে করে বাজি এটি করিচ্ছে। এই কাজটা তো পৃথিবীর আর কেউ করে না। কারণ আমি আপনাদের দেশে তো বার করে দিই, মানে বেশি পবিত্র। এবার ফেরেশতারা আইছে, বহুত রকমের ভয় দিছে, মানুষের সুরত ধরিয়ে আইছে। উনি কই বাজি তোমরা কিনলে আইছো, আঙ্গো ইয়ানো তো নতুন মেহমান আইলে এরা 2 নম্বর করে দিব, তোমরা যাও গই না আর বাড়িতে আইও না। এরপরে চলিয়েছে এলাকার ক্যাডারেরা, এই লুত আপনার ইয়ানো মেহমান আইছে, মেহমান করে দিতেন, আমরা হোটেলে লই যাইগা করে, আর মাইয়া আছে, আর মাইয়া গুন্নে বিয়া করে যা করার কর। আল্লাহ দয় লাগে, আর মেহমানের অসম্মান করিচ্ছে। মেহমানেরা নির্বিঘ্নে মেহমানের দিকে চাই, উনি কাঁদে। ওনারা একবার কাঠ বার করে দিই, লুত আলাইহিস সালামের
দেয়া সান আমরা টিটু বাইল লোক, আমরা ডিএসবির লোক। কত তোরা বললি না কাকা আমরা ফেরেশতা, আজকে আসছি আমনের এই দেশটা মাদায়েন দেশটা মৃত সাগর ইডেন সাগর উল্টাই দিই পুরা দেশ। হাদিসটা বলতে পারলাম না, হাদিসটা এখানে আছে। পুরা দেশ আঙ্গো কোম্পানিগঞ্জের বিডিআর মফিজ বেরিয়ে এনে যে আনোয়ার আছে না হাইড্রোলিক বেকু চালা দেয়াতে এনে জিব্বিল আমিনের 600 হাইড্রোলিক কেরান নূরের ফাঁকনা গ্যাট করে পুরা মাদায়েন 4 লাখ মানুষ সহ এনে ঢুকে দিয়ে আসমানে ডাইরেক্টলি আনানা সামায়। এবার ফেরেশতারা শুনে দে ফাসামিয়াতিল মালাইকাতু এ না বা কেল্লা কাল কুত্তার আওয়াজ শুনে যাঙ্গ মন না হাগলার কুত্তা আবার তারপরে ওয়াসিয়াহুল দিক মূর্খা ডাকতে আঙ্গ এন্দি জরিনার মা আসিয়ার মার এরগো মূর্খা ডাক দে কুকুরু ফেরেশতারা কো কিরি আসমানে মূর্খা হালে কোন বেরিয়ে মন না আগলার কুত্তা কতু আইলো বাংলা বাজারের কুত্তাদের 3-4টা ডাক দে আমার ঘটনা কি। জিবিল আমিনের ফোন দিল 999 ভাই তুমি কনাই আর কথা কইছা আর কান্দের উপরে পৃথিবীর একাংশ পরে কি হয়েছে আসমানে মূর্খা হালে কে মূর্খা ন পুরা মাদায়েন দেশটা লই আনছি। এটারে আল্লাহ বলছে জালা আলিয়াহা সাফেলা উল্টাই লেবেল্লাই। এই মহাগ্রন্থ আল কোরআন এখনো আছে, সে কথাটা বলছে এই পৃথিবীবাসী আল্লাহর লগে ফাইজলামি করতে 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 এখন ট্রান্সজেন্ডার শুরু করে দিয়েছে। কথা ঠিক কিনা? আল্লাহ পৃথিবীটা রাখবো কিভাবে ক আঙ্গো আছে কোনো কাম হইতো না সাইরানার এটা আমরা জানি। ও আজ শারমিন মাইকেল লাভ হইব আফসারি ফকটে মাল হান্দাইব তোরা আরো 3-4 বছর আগে মরি গেছত গা। আমি শুধু এ লাশের সামনে ওয়াজ করিয়ে হাত পা মরা লাশ লড়তে আছে নেটে আঙ্গর হত্যা করে ফেলছে অলরেডি। আঙ্গরে মারিয়ে লেস আঙ্গ ছেলে মেয়েরা সহবাসের সিনারি লিঙ্ক এগুলা দেই 3-4 মাস তো হাগলের মতো এগুচ্ছি। এই জন্য সমাজ আর আমরা ওয়াজ করে থামাইতে পারতাম না। আল্লাহ যার করে রক্ষা করবো এগুন বাইসবো। শেষ একটা পৃথিবীর জনগোষ্ঠী শেষ হওয়ার জন্য যতগুলো দরকার এই নেটের মাধ্যমে এর উপর আল্লাহর গজব না পড়া পর্যন্ত পৃথিবীর ট্রিটমেন্ট হবে না। এই যে একটা ভাই ব্যারিস্টার হইলো কত বড় লোক হয়ে গেল, এখন নতুন প্রজন্ম থেকে আর এত হড়ালেও করতো না। এই বেগুন হাতে মুনাজাতদের দোনো হাতে চালায়। ঠিক কিনা? আরো আজ তোরা কিনলে এইসব যুবকের রেডি হয়ে জানি জানে দে আমি কোকে দারুণ দারুণ গান কয় একসাথে কোরআনেরও কিছু কথা শুনি আর আঙ্গ আব্বারে শপথ করাইবে বিয়ে করাইবে আমি দারুণ গান কয় জান্নাতের ওয়াজ করে আই জানি তো যে তাহলে সিটিং কথা মিশা কয় না এডি আই জানি। এদিন না 20,000 লোক হয়েছে কোনাই ইয়াতে বরুরা জাহান্নামের ওয়াজ দিচ্ছি আর 20 জন ছিল। আই জানি তো জাহান্নামের ওয়াজ খাইতো না ওই জান্নাতের টাকায় আমি এটি কই কোন রকম বুটমুড়ি খাবাইতে আছি আর কি অরিজিনাল ওয়াজ দিয়ে না রেডি নেই। তাহলে পৃথিবীর অবস্থা ভয়াবহ। এ পর্যন্ত আল্লাহ তোরে পরীক্ষা নিছেনি। আল্লাহ জাল্লা শাহানু সূরা বাকারার 214 নম্বর আয়াতে কয় আমার বান্দা ও আমার কোম্পানিগঞ্জের বান্দারা রে বান্দিরা আম হাসিবতুম তাদখুলুল জান্নাতা তোমরা কি হিসাব নিকেশ কষে ফেলেছো অঙ্ক কষে ফেলেছো জান্নাতে তোমরা প্রবেশ করবে। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম তোমাদের পূর্বে যারা গুজারিয়ে গেছে নবী রাসূল এবং উম্মত তাদের প্রতি যেভাবে আমি পরীক্ষা নিরীক্ষা করেছি মাসাতুমুল বাসাও বিপদে জর্জরিত মার খাইতে খাইতে শেষ ওয়াদাররাও তারপরে ফসল হানি প্রাণহানি সব রকমের অসুখ বিসুখ দিয়ে জর্জরিত করছি মারতে মারতে আর কিচ্ছু নাই ঝুলঝিল তারা প্রকম্পিত হয়ে গেছে। আয় রসুলের কাছে আয় হাত্তা ইয়াকুলার রাসূল মাতা নাসরুল্লাহ আল্লাহর রসুল পর্যন্ত কয় ফোন দিয়া কয় আল্লাহ খালি সাহায্য দিবেন দিবেন কোন দিন দিবেন আপতো পারিয়েন না। আল্লাহ জাল্লা শানুর এই নবীজির কাছে আয় মুমিনেরা কয় আল্লাযিনা আমানু মাহু সব মুমিনেরা নবী সব একই মিলি কয় আল্লাহ মাতা নাসরুল্লাহ কতক্ষণে আমরা সাহায্য আইব। আল্লাহ ডাক দিয়া কয় বান্দা আলা ইন্না নাসরাল্লাহি করিব আমি আল্লাহর সাহায্য অত্যাসন্ন অত্যাসন্ন। এই আয়াত আসেনি দুনিয়াতে এখনো আসেনি। ওই এমন পরীক্ষা করছি বুকে মাড়ি লাগা লাইছে। আরাকানের গো আমি স্টাডি করলাম আজকে 800 বছর মারিকার পৃথিবীর কিছু কিছু মাসুদ ভাই খেয়াল করিয়েন যুগোস্লোভিয়া রোমানিয়া আফ্রিকা মহাদেশের কিছু কিছু লোক প্রায় ওরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের থেকেও আরো 300 বছর মার খেয়েছে। এরকম ভাগ্যটাই খোলে না
কাশ্মীরের মানুষ এগুন হেই 300 বছর যদি মার খান, আরাকানের এগুন 800 বছর। চীন উইগুরের মুসলমানেরা মাথা তুলি দাঁড়াইতে পারে না, তাদের প্রত্যেকটা মুসলমান যেগুন বেগুন বিজ্ঞানী মারি হালাইছে আর বাই করে। আয় হায় রে ফিলিস্তিন রে, আজকে 100 বছরের মতো মাছ চলে ফিলিস্তিন। আল্লাহ যে কি লীলা খেলা, আল্লাহ যে কনফার্টি আমি বুঝি না। ছোট বাচ্চাগুলোর বোমা হামলা আতগুলো পর্যন্ত গেছে, হাত ফাও নাই, অন ব্যান্ডেজ করবো কম দি, কত বছর মারের। আমি মনে মনে গো আল্লাহ তোর দয়ার হিসাব নিকেশ কি আমি তো বুঝি না। সেই তুলনা তো করে আল্লাহ জান্নাতের ভিতরে রাখছে। এই মুক্তিযুদ্ধের মারামারি শুনছি দেইও না, দেখছিনি 53-54 বছর আগে হয়েছে, এ পর্যন্ত জীবনে কোনো কষ্ট আসতো। মা বাপে কত কষ্ট করছে, আজ এখন সুখের ঠিকানা। কত কষ্ট করছে তারা, চলছে বুকের মধ্যে এই মাটি কোঁড়া লই লই বদিল্লাও হয় না, কলজের মধ্যে লইলে তো গোল্লায় বাড়িটা বানছে। অন্তত তুই বিল্ডিং দিয়ে লইছ 2 মালা 3 মালা, আমেরিকা ইটালি কনে কনে গেছ, চলো টাচ মোবাইল লই, আমি না ভালো আছি। কিন্তু এক একটা বুড়িগারে কবরতে উঠে যদি রিমান্ডে নিয়ে যাটা কি অবস্থা, আফসারিও মরে গেছি তো মরে গেছি। আল্লাহ করে ঢালি দিছে তো রহমত, ঠিক কিনা? মাগনা হাই তোরা সুখ গুলা পৃথিবীর মানুষ যার রংবাজি ঠিক করছেন আল্লাহর লগে। 10 টাকা চাঁদা দিব যেন মরিজার গুলো যে মাহফিল বাংলা বাজার কালেকশনে গেছে, আর এতে লাডি লেবু যায় কি রোয়াজ মিয়া, মানুষ কি এর হাদায় তো এটি ব্যবসা দাও মিয়া, কইছেনি কইছেনি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকের যুদ্ধের হুজুর কালেকশন করছে, কে কি দিবা দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্পদের অর্ধেক, ওসমান রাদিয়াল্লাহু তাআলা 3 ভাগের 1 ভাগ, কোটি কোটি টাকা স্বর্ণ মুদ্রা লই আনছে, ওরা বিজনেস কল কারখানা সব দিয়ে লেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলটা লই আইছে, বুড়গা মানুষ হুজুর ধরেন, খুলি চাইতে স্যার আগের মাথা আর স্যার আগের আর কি ফিতা বুঝতি, আটা শৈলটা কই তোরা কি কস, শৈলটা স্যার আগে শৈলটা তো স্যার আগ বোঝা সেন্সর দিত সব চলে। আগ্রা কলাত গেলে তো বাতি জ্বলি, ওটা আফসারি এসেছেন, আমি না বাতি জ্বলে এসেছি। ওমা ওমা বিমানবন্দরে গেলে বুঝছি না, আমি মেশিনের কাছে খাইলে বিমানে এবার মেশিন একটা আমি ফুঁকাই আপনার হাতটা একটু শুকাই দিই, দোয়া করেন। এই অটো সিস্টেম আরে হুয়ে গেছে। টিস্যুর কিনার দিকে গেলে, বাক্সার কিনার দিকে গেলে ফাঁত করে আপসারি টিস্যু লাগবে, দোয়া করেন, ফাঁত করে হাতে আর হাত চলিয়ে আইছে। কত করবি আর রে, কত করবি, হায় হায় রে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আনছে স্যার আগার সলতে কই বেচলেন 10 পাইব। হুজুর কত তুই কি লাভ হইব, গরো কিতা থইছো কর, হে নবী ঘরে আল্লাহ এবং রাসূলকে রেখে এসেছি। সেই ইসলাম মাগনা হয়েছে তো শেষা দফা খাচ্ছই, শেষার যুগ আই গেছে, আর সুখ দিত নত করে সামনে শুধু মায়ের শুধু মায়ের। আর হলানের আয়ন হরিবাল্লে বেশি কই না, জানি তো হড়ালে বন্ধ হয়ে যাবে, হাত দিলে টান দিয়ে লেছে। কারণ ফিলিস্তিনে এগুন নবীর হোলা 5,000 বছর ধরে তারা দেশে ইয়ানো আছে। বেগুন সুলাইমান আলাইহিস সালামের হোলা, ইব্রাহিম আলাইহিস সালামের হোলা, ইয়াকুব আলাইহিস সালামের হোলা, ইউসুফ আলাইহিস সালামের হোলা, আয় তো কোন রকম কার হোলা হেই বাংলাদেশি, আর এরা ব্যক্তি নবীর হোলা মাইয়া। ইগুনের যদি মাত দেয় আল্লাহ, তাহলে আঙ্গরতে আল্লাহ এমনি থামাই রাখছে, মনে করেছে আঙ্গরে ফার্মেল্লানি হালতি আছে, বসুরাট গরু বাজারও বেশি করবেন না, এক কবারে সার করিব। উত্তরণের পথ 999 ফোন লাগাও, আল্লাহ এখন এসব মার খেতে ইত্যান্ন তো আল্লাহকেও কিনতাম। আই নওয়াজ কলমে হরিম কথা দিলাম, দাঁড়িটাই রায় দিই মাই ভালো হয়ে চলিম, হালাল আরাম বাঁচি চলিম, আর মায়া করি পরীক্ষা করি নাই ফেল, আর ফেফার তুমি কাটিও না, সিস্টেম করে সিল মারি দিবা, আর জান্নাতের দিকে পৌঁছাও। কোন সুবহানাল্লাহ। নবীর ভাইয়ের নিচে রে জান্নাত, হাউজে কাউসার, স্বর্ণের খনি। নবীজি হাউজে কাউসার আঙ্গরে পান করাইব, দর খা, এক ড্রিঙ্কে 50,000 বছর আমাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে। সব সহিয়া দিশে এসেছে। সেই নবীর 3টা বছর শিয়াবে আবু তালেবে জেল কাটেছে, আয় হায় কষ্ট। হুজুরের কারণে আম্মা খাদিজাতুল কুবরা পর্যন্ত, এগুলি তো জমিদার মানুষ, সারা ওয়ার্ল্ডের বড় ব্যবসায়ী, কত সুখের আম্মা। আহারে মারে আম্মা যে কবরটার দিকে সাইলে কলজাটা এখন ব্যারিকেড দিয়ে এলেছে, 14 সালে খোলা আসিল, বুক বাসাইছি কান্দি কান্দি। আহারে মা আপনি এত কষ্ট করছেন, আপনাকে যদি পাইতাম মা দাওয়াত খাওয়াইতাম, জান্নাতুল মুআল্লা থেকে উতাইবিয়া মার্কেটে তো আনি আপনাদের নাস্তা করাইতাম, আপনাকে পেলাম না। কত কষ্ট করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের বাকল খাইছে,
অথচ যার হাতে দিয়ে সারা পৃথিবীর রিজিক আল্লাহ দিছে, সুবহানাল্লাহ কয় না? সব নিয়ামত ওনারে আল্লাহ দিয়ে দিছে, ওনার হাতে। হাউজে কাউসারের মালিক আল্লাহ নিজে কয়, ইন্না আতাইনা কাল কাউসার। শুধু কাউসার অর্থ না, খায়রে কাসির, আয় খায়রে কাসির। যত কল্যাণ বরকত, স্বর্ণের খনি, তেলের খনি, তেল সোনার তেল সৌদি আরবের সব আই আমরা রাতে দিয়ে দিছি। জাহারাতার দুনিয়া উতিতু মাফাতে খাজাইন আল আরদে। হে নবী সাইবেন নি সাবি ছড়া আপনারে দিয়ে দিছি। হুজুর কো কিতা ক তাম পৃথিবীতে যত স্বর্ণের খনি, তেলের খনি আছে, যত নিয়ামতের খনি আছে, রেল ইঞ্জিন, বিমান, বাংলাদেশে এয়ারলাইন, সেই যে চাবি আমি আপনাকে দিয়ে দিছি। কে কয়? কথা কয় না, কে কয়? সহিহ আল বুখারীর হাদিস, উতিতু মাফাতে খাজাইন আল আরদে। সহিহ আল বুখারীর হাদিস। হুজুরকে আমি দেখতে পাচ্ছি সব নিয়ামত। তাহলে হে নবীর 3 বছর কেঁচা চেঁচাটা চেঁচছে, পায়খানাটা গরু ছাগলের লাদির মতোই গেছে। তায়েফের জমিনে যে চেঁচাটা দিছে রে, বেহুশ হয়ে গেছে। মায়ের সময় উম্মতের কথা বলে না। জিবরিল আমিন আয় কইছে, হুজুর ওয়ারলেস সামনে কোন আয় কোনার দরকার নেই, ওয়ারলেস ফাটা দিছে আল্লাহ। কগানি রেপ, সীতা, কোবরা, পুলিশ লাগবো কিতা, তায়েফের পাহাড়িটাও রেডি করছি, মানে কইবেন সুইচটা লাগা আলাম কারণ না কোদার কাটা করে মারলে বেটা কলমা বেশিম কন মাতিচ্ছে, তারা একদিন চিনবে আমাকে। হায় হায় হায়, ঠিকই বিশ্ববাসীরা চিনছে, ততদিনে নবীজি আর নাই আমাদের মাঝে, ঠিক কিনা? মায়ের লগে ফেলেট বানালেছে, নবীজিরে গুঁসাই মারি, তারপরে হুজুরের ফায়ের লগে মুজা আটকে গেছে, মুজাটা পর্যন্ত আটকে গেছে। ফাতর এমন ভাবে মেলানো শুরু করছে, ওলাইনে হুজুরের গালি গালাজ করে বেংসিতে, মোহাম্মদ আব্দুল্লাহ লাগে কেন লেলাই দিছে ফাতরের লগে, তাদের শিশু পর্যন্ত ফাতরে মরি যার। তোমাদের একজন সোনামণি আছে, থামো থামো, তাকে ধরো তাকে ধরো। মাইর খার এরপরেও তিনি পরের কল্যাণের চিন্তা করছে, সুবহানাল্লাহ। এমন মানুষ আর পাওয়া যাবে না রে, তেমন মানুষ মিলবে না এই ধরাতে ফের। যে ছিল আপন গরিবের দুঃখীদের, তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে ফের। আপন লোকের হাতে হায় মার খালেন যিনি, বললেন আবার খোদার কাছে ওরা বোঝেনি। আপন লোকের হাতে হায় মার খালেন যিনি, বললেন আবার খোদার কাছে ওরা বোঝেনি। কারণ তিনি ভালোবাসতেন, ক্ষমা করতেন সব গরিবের দুঃখীদের পাপীদের। তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে ফের। কেমন মানুষ, আয় হায় রে, উহুদের জমিনে যে একটা মাদ্দিসের বিশ্ব নবীরে রেশা করিয়ে এলেছে ইবলিস।